আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের যেই 11 নম্বর অধ্যায়টি রয়েছে, পণ্যের উৎপাদন ব্যয়, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নামের যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ে আমরা আজকে টাইপ 1 এর বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো, আমাদের টাইপ 1 এ 1 থেকে 18 নম্বর সিরিয়ালের প্রশ্নগুলো রয়েছে। আমরা সবার প্রথমেই চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 1। দেখো, 1 নম্বর প্রশ্ন আমাকে বলেছে কোনটি পরোক্ষ মজুরি? কোনটি পরোক্ষ মজুরি? একটু খেয়াল করে দেখো, আমার প্রতিষ্ঠানে যে শ্রমিকেরা বা আমার মানে যেই এমপ্লয়িরা আছে, তারা যে কায়িক পরিশ্রম করে, ওই কায়িক পরিশ্রমকে আমরা শ্রম বলে থাকি, তাই না? উৎপাদন ব্যয় বিবরণীর হিসাব মতে আমরা শ্রমকে 2 ভাগে ভাগ করতে পারি। এই শ্রমকে কি করতে পারি? শ্রমকে আমরা 2টা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা শ্রম হচ্ছে উৎপাদনের সাথে সরাসরি জড়িত, সরাসরি জড়িত। আরেকটা হচ্ছে উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়। ভাইয়া, একটা হচ্ছে আমার উৎপাদনের সাথে সরাসরি জড়িত, আরেকটা হচ্ছে উৎপাদনের সাথে সরাসরি জড়িত না। উৎপাদনের সাথে সরাসরি জড়িত যেই শ্রম, সেটাকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ শ্রম। উৎপাদনের সাথে সরাসরি যেই শ্রমটুকু না, ওইটাকে আমরা বলি হচ্ছে পরোক্ষ শ্রম। ব্যাপারটা কেমন একটু খেয়াল করে দেখো। যেমন আমরা এরকম বলতে পারি যে, মনে করো যে একটা পোশাক তৈরির কারখানার কথা চিন্তা করো। ওইখানে যেই শ্রমিকেরা কাজ করেন, তারা কিন্তু সরাসরি পণ্য উৎপাদনের সাথে জড়িত থাকেন। ওই ফ্যাক্টরির বা ওই কারখানায় একজন দেখবা দারোয়ান থাকে, এক বা একাধিক দারোয়ান থাকে। তারা কিন্তু সরাসরি উৎপাদন কাজের সাথে জড়িত থাকে না, কিন্তু ওই কারখানাটা পরিচালনা করার জন্য আমার কিন্তু তাদেরকেও বেতন দিতে হচ্ছে। তো ওই যে তাদের যেই বেতন বা মজুরিটুকু, সেটা হচ্ছে আমার জন্য পরোক্ষ মজুরি। আর শ্রমিকের জন্য যেই মজুরিটুকু, সেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। তার মানে আমরা মনে রাখবো, উৎপাদনের সাথে জড়িত সরাসরি সম্পৃক্ত যেই শ্রমটুকু, ওইটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, ওইটা হচ্ছে আমার জন্য পরোক্ষ শ্রম। যেমন এখানে আমরা বলতে পারি হচ্ছে আমাদের কারখানা দারোয়ানের বেতন। দেখো, একটা কারখানায় যিনি দারোয়ান থাকেন, তিনি কিন্তু সরাসরি উৎপাদন কার্যে অংশগ্রহণ করেন না, কিন্তু তিনি উৎপাদন কাজটা যেন সঠিকভাবে সম্পূর্ণ হয় সেই ব্যাপারে সহযোগিতা করেন। তিনি কারখানার নিরাপত্তার বিষয়টি তিনি দেখেন, কারখানাটা তিনি পাহারা দিয়ে রাখেন, তাই না? আচ্ছা, 2 নম্বর প্রশ্নে কি বলেছে? কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মোট ব্যয় ও একক ব্যয় নির্ণয় করতে হয়। প্রতিষ্ঠানের মোট ব্যয় ও একক ব্যয় নির্ণয় করতে হয় সঠিক বিক্রয় মূল্য নির্ণয় করার জন্য। তার কারণটা কি? দেখো, আমার বিক্রয় মূল্য বের করার সূত্র ছিল মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। প্রত্যাশিত মুনাফা, তাহলে আমার বের হয় কি? আমার বের হয়েছে বিক্রয় মূল্য। তার মানে একটু খেয়াল করে দেখো, আমি যখনই আমার প্রতিষ্ঠানের উৎপাদনের মোট ব্যয়টা বের করতে পারবো, একক প্রতি ব্যয়টা বের করতে পারবো, এটা আমাকে সাহায্য করবে পরবর্তীতে পণ্যের বিক্রয় মূল্য বের করার জন্য। একক প্রতি বিক্রয় মূল্য বের করার জন্য আমাকে সাহায্য করবে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর কি? 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 3। বলা আছে প্রত্যক্ষ খরচ হলো। দেখো, প্রত্যক্ষ খরচ হচ্ছে পণ্য ক্রয়ের সাথে সরাসরি যেই খরচটা, পণ্য বা কাঁচামাল ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত যেই খরচটুকু, ওইটুকু খরচকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ খরচ। পণ্য ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত যেই খরচটা, সেটাকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ খরচ। যেমন একটু খেয়াল করে দেখো, মজুরি পণ্য ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত, বা পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত। পণ্যের বহন খরচ পণ্য ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত। বেতন, এটা কিন্তু পণ্য উৎপাদন অথবা পণ্য ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত কোনো খরচ না। তাহলে বেতনটা এখানে আসবে না। আসবে কি? 2 এবং 3। 2 এবং 3 কোথায় আছে? অপশনে আছে হচ্ছে গ নম্বরে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে গ। 4 নম্বর প্রশ্নে আমরা যাব, কাপড় তৈরির জন্য সুতা ক্রয় প্রতিষ্ঠান। দেখো, কাপড় তৈরি করার জন্য সুতা ক্রয়,
কাঁচামাল আমরা একটু আলোচনা করি। কাঁচামাল, এই কাঁচামালকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি। কাঁচামাল এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আমার জন্য প্রত্যক্ষ কাঁচামাল, আরেকটা হচ্ছে আমার জন্য পরোক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে একটা পণ্যদ্রব্য উৎপাদন করতে সবচেয়ে বেশি যেই কাঁচামালটা প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে আমার জন্য প্রত্যক্ষ কাঁচামাল। মানে কাঁচামাল মানে তো আমরা সবাই জানি পণ্য উৎপাদন করতে যে সকল উপাদান ব্যবহৃত হয় তাকে আমরা কাঁচামাল বলি। যেমন আমার এই পাঞ্জাবিটা বানাইতে কি লাগছে, এই যে নীল রঙের কাপড় লাগছে, নীল রঙের সুতা লাগছে, এই যে কিছু বোতাম দেখা যাচ্ছে বোতাম লাগছে, কলারের এখানে কেমন একটু শক্ত একটা কাপড় আছে এরকম কাপড় লাগছে, এই জায়গায় কেমন একটা ছাপা ছাপা দেওয়া আছে এরকম কিছু রং দরকার পড়ছে, তাই না? তার মানে এটা এগুলো সবগুলোই হচ্ছে এই পাঞ্জাবিটা তৈরি করার কাঁচামাল। এখন আমি যদি আইডেন্টিফাই করতে চাই কোনটা প্রত্যক্ষ কাঁচামাল কোনটা পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল আমরা বুঝবো কিভাবে? আমার পণ্য উৎপাদন করার জন্য সবচাইতে বেশি পরিমাণের যেই উপাদানটা ব্যবহৃত হয়েছে সেটা প্রত্যক্ষ কাঁচামাল। যেমন নিঃসন্দেহে আমরা বলতে পারি এই পাঞ্জাবিটা বানাইতে এই যে যে নীল রঙের কাপড় এটার আধিক্য বেশি, এটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে, তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। এই যে বুতাম, নীল রঙের সুতা, এই যে কলারে এখানে শক্ত কাপড়, বুতামের এখানে শক্ত কাপড়, এই যে একটা পাতা পাতা ছাপা দেওয়া, এগুলো সব হচ্ছে আমার জন্য তখন পরোক্ষ কাঁচামাল। তাহলে যদি আমাকে কেউ বলে যে কাপড় তৈরি করার জন্য সুতা ক্রয় প্রতিষ্ঠানের জন্য কি হবে? প্রতিষ্ঠানের জন্য প্রত্যক্ষ কাঁচামাল হবে। তার কারণ আমরা সবাই জানি কাপড় তৈরি করার জন্য সবচেয়ে বেশি পরিমাণের দরকার হয় সুতা। কাপড় তৈরি করার জন্য সবচাইতে বেশি পরিমাণে ব্যবহৃত হয় সুতা, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রত্যক্ষ খরচ। আবারও একই জিনিস, প্রত্যক্ষ খরচ কি? পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত যে খরচগুলো আছে সেটাকে আমরা বলি প্রত্যক্ষ খরচ, তাই না? আচ্ছা, যদি এখানে একটু খেয়াল করে দেখি, দেখো পরিবহন পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত, কুলির মজুরি পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত, বীমা এটা আসলে পণ্য ক্রয়ের সাথে সম্পর্কিত কোনো ব্যয় বা খরচ না। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 কোথায় আছে? আছে হচ্ছে খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। 6 নম্বর প্রশ্নে আমরা আসবো, বলা আছে প্রত্যক্ষ খরচ কোনটি? 6 নম্বরে প্রত্যক্ষ খরচ কোনটি? আবারও খেয়াল করে দেখো, প্রত্যক্ষ খরচ মানে কি? পণ্য ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত খরচ, পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত খরচ, তাই না? দেখো বিজ্ঞাপন এটা আসলে বিক্রয়ের জন্য একটা খরচ, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে মণিহারি, এটা একটা অফিসের জন্য খরচ। এরপর হচ্ছে বাট্টা, এটা হচ্ছে বিক্রয়ের জন্য একটা খরচ, তাই না? মানে বিক্রয় করলে বাট্টা দিতে হয়। আন্তঃপরিবহন মানে যেই পরিবহনটা আমার দিকে আসতেছে, আন্তঃপরিবহন মানে যেই পরিবহনটা আমার দিকে আসতেছে। আমার দিকে কোন পরিবহনটা আসবে? আমি যেটা ক্রয় করছিলাম সেইটা আসবে। তার মানে আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন। আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন, এবং ক্রয় পরিবহন ক্রয়ের সাথে সম্পর্কিত একটা খরচ, তাই না? আচ্ছা, আরোপণযোগ্য খরচ। আরোপণযোগ্য খরচ মানে হচ্ছে এমন কিছু খরচ যেটা আসলে আমাকে উৎপাদনের আগেই করে ফেলতে হয় এবং ওইটা নির্দিষ্ট একটা প্রজেক্টের জন্য বা নির্দিষ্ট একটা প্রকল্পের জন্যই থাকে। যেমন দরপত্রের মূল্য, তারপরে হচ্ছে স্থাপত্যের নকশা প্রণয়ন খরচ। এটা আসলে নির্দিষ্ট একটা প্রজেক্টের জন্য বা নির্দিষ্ট একটা কাজের জন্যই করা হয়, ওই কাজের পরে এই জিনিসের আর কোনো কার্যকারিতা থাকে না, তাই না? তাহলে উত্তরটা কি? 1 এবং 3। 1 এবং 3 কোথায় আছে? আছে হচ্ছে খ নাম্বারে। তাহলে আমাদের জন্য উত্তর হচ্ছে খ, তাই না? আচ্ছা আচ্ছা, 8 নম্বর প্রশ্নে কি বলেছে? পণ্যের ক্রয় মূল্য বলতে বোঝায়। পণ্যের ক্রয় মূল্য বলতে আমরা কি বুঝি? পণ্যের ক্রয় মূল্য বলতে আমরা বুঝি পণ্য অর্জনের জন্য প্রদত্ত অর্থ। পণ্য অর্জন করার জন্য আমার যেই পরিমাণে টাকা ব্যয় করতে হয়েছে, যেই পরিমাণে টাকা খরচ করতে হয়েছে, তাই না? এবং এর পাশাপাশি আমার পণ্যটাকে ব্যবহার উপযোগী করতে আমাকে এক্সট্রা যেই খরচগুলো করতে হয়েছে, আনুষঙ্গিক যেই খরচগুলো করতে হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি 2 এবং 3 হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর। 2 এবং 3 হচ্ছে কি আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে পরোক্ষ খরচ কোনটি?
যেটা প্রত্যক্ষ খরচ না, ওইটাই পরোক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ সম্পর্কে আমরা কি শিখছি, যে পণ্য ক্রয়ের সাথে বা উৎপাদনের সাথে সরাসরি যেই খরচটা সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ, আর যেটা আমার জন্য প্রত্যক্ষ খরচ না ওইটা আমার জন্য কি পরোক্ষ খরচ, তাই না? যেমন ডক চার্জ, এটা পণ্য ক্রয়ের সাথে জড়িত, এটা একটা প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ, কুলির খরচ, এটাও কি একটা প্রত্যক্ষ খরচ। আন্ত পরিবহন, এটাও কি আমার জন্য একটা প্রত্যক্ষ খরচ। তাইলে প্রচারণা বাবদ খরচ, প্রচারণা মানে হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানে কি? বিজ্ঞাপন মানে হচ্ছে পণ্য বিক্রয়ের জন্য যে খরচটা আমি করি, তাই না? তাহলে পণ্য বিক্রয়ের জন্য খরচ, এটা আমার জন্য কি পরোক্ষ খরচ। বোঝা গেছে কথাটা? আচ্ছা, এরপর 10 নম্বর বলছে কি সঠিকভাবে নির্ণয় করলে বিক্রয় মূল্য সঠিক হয়। আমি যদি সঠিকভাবে আমার প্রতিষ্ঠানের মোট ব্যয় এবং আমার প্রতিষ্ঠানের একক প্রতি ব্যয়টা নির্ণয় করতে পারি, আমি যদি সঠিকভাবে আমার প্রতিষ্ঠানের মোট ব্যয় এবং একক প্রতি ব্যয়টা নির্ণয় করতে পারি, তাহলে আমি কি বের করতে পারবো? আমার প্রতিষ্ঠানের বিক্রয় মূল্যটা আমি নির্ণয় করতে পারবো। আমার প্রতিষ্ঠানে আমি বিক্রয় মূল্যটা নির্ণয় করতে পারবো। ওকে, 11 নম্বর প্রশ্নে আমরা আসব, কোনটি বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। আমার ওই পণ্যটা উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে প্লাস আমি ওই পণ্যের উপরে কত টাকা মুনাফা অর্জন করতে চাই। আমি যদি এই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফাটা যোগ করে দেই, তাহলে কিন্তু আমার উত্তর বেড়ে যাবে, অর্থাৎ বিক্রয় মূল্য বের হয়ে যাবে। এরপর আমরা আসি প্রশ্ন নাম্বার 12। বলা আছে ক্রয় মূল্য বলতে বোঝায়। ক্রয় মূল্য বলতে বোঝায় 12 নম্বর প্রশ্ন কি বলছে? ক্রয় মূল্য বলতে বোঝায় আমার পণ্যের মূল্যটা কত, আমি ওই পণ্যটা মোট কয় টাকা দিয়ে কিনছি, ওই পণ্যটা আমার নিয়ে মানে আমার অর্জন করতে মোট কত টাকা লাগছে ওইটার পরিমাণকে বোঝায়, তাই না? তাহলে হচ্ছে ক্রয় মূল্য বলতে বোঝায় আমার পণ্যের অ্যাকচুয়াল মূল্যটা কত সেইটা। এরপরে আমরা আসি 13 নম্বর প্রশ্নে। বলা আছে ঢেউটিন তৈরির প্রত্যক্ষ কাঁচামাল কোনটি? একটা পণ্য উৎপাদন করতে যেই উপাদানটা সবচাইতে বেশি পরিমাণে ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। যেমন একটা ঢেউটিন তৈরি করার প্রধান কাঁচামাল হচ্ছে স্টিলের পাত। স্টিলের পাত এটা হচ্ছে প্রধান কাঁচামাল, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। 14 নম্বর প্রশ্নে আমরা যাব, প্রত্যক্ষ খরচ কোনটি? আবারও খেয়াল করে দেখো, পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত যেই খরচটা সেটাকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ খরচ, বা পণ্য ক্রয়ের সাথে, উৎপাদন তো না, পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত যেই খরচটা, পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত খরচ হচ্ছে শুল্ক। তাহলে এটা হচ্ছে আমার জন্য একটা প্রত্যক্ষ খরচ। চলে যাব প্রশ্ন নাম্বার 15। কি বলা আছে? কোনটি প্রত্যক্ষ খরচ? একই কাহিনী, কোনটি প্রত্যক্ষ খরচ? আমার সরাসরি পণ্য উৎপাদনের সাথে জড়িত যেই খরচটা সেটা হচ্ছে কি আমার জন্য উৎপাদন বা পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত যে খরচটা সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে এই যে আমরা দেখতেছি জ্বালানি খরচ, এটা হচ্ছে কি আমার জন্য, এটা হচ্ছে কি আমার জন্য প্রত্যক্ষ খরচ। জ্বালানি খরচ এটা আমার জন্য কি প্রত্যক্ষ খরচ, তাই না? আচ্ছা, এরপরে 16 নম্বর প্রশ্নে ক্রয় মূল্য নির্ধারণে নিম্নে কোন উপাদানটি বিবেচনা করতে হবে? আমি যখন একটা পণ্য ক্রয় করব, ক্রয় করার পরে ক্রয় মূল্য নির্ধারণ করার জন্য ওই ক্রয়ের সাথে সম্পর্কিত আনুষঙ্গিক খরচগুলোকে বিবেচনা করতে হবে। যেমন পণ্য ক্রয় করে যে ভাড়াটা আমরা দিচ্ছি, ধরে নাও যে ট্রাক ভাড়া, এটারও আমার কি করা লাগবে? পণ্যের দামের সাথে যোগ করে দেখাইতে হবে, তাই না? আচ্ছা, এরপর আমরা আসি প্রশ্ন নাম্বার 17। ক্রয়ের সাথে সরাসরি জড়িত খরচ যোগ করলে কি পাওয়া যায়? পণ্য ক্রয়ের সাথে জড়িত সরাসরি খরচগুলো যদি যোগ করে দেই তাইলে আমি পাই ক্রয় মূল্য। কি পাই ভাইয়া? আমি পাই হচ্ছে ক্রয় মূল্য। এরপর আমরা চলে যাব হচ্ছে পরোক্ষ কাঁচামালের উদাহরণ কোনটি? পরোক্ষ কাঁচামাল মানে কি? আমার পণ্য উৎপাদন করতে যেই জিনিসটা কম পরিমাণে লাগছে। যেমন তুমি দেখো কাপড় তৈরি করার জন্য সুতা, এটা কিন্তু একটা প্রত্যক্ষ কাঁচামাল, কারণ কাপড় তৈরি করার জন্য সবচেয়ে বেশি সুতা লাগে। চট তৈরি করার জন্য পাট, একটা পাটের চট তৈরি করার জন্য সবচেয়ে বেশি প্রত্যক্ষ কাঁচামাল মানে পাট লাগে, তাহলে পাট একটা প্রত্যক্ষ কাঁচামাল।
আসবাবপত্র তৈরি করার জন্য সবচাইতে বেশি লাগে হচ্ছে কাঠ, তাহলে কাঠও কিন্তু কি একটা প্রত্যক্ষ কাঁচামাল। শার্ট তৈরি করার জন্য সবচেয়ে বেশি যেই উপাদানটা লাগে সেটা হচ্ছে কাপড়। কাপড় তো বলেন, বলছে সুতা ও বোতাম, তাহলে এগুলো হচ্ছে আমার জন্য পরোক্ষ কাঁচামাল। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক। 18 নম্বর প্রশ্নের উত্তর কি? 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। তাহলে খেয়াল করে দেখো, আমাদের টাইপ 1-এ যে প্রশ্নগুলো ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্নই বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে আগামী ক্লাসে আমার টাইপ 2 এর ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।